হাদিসের প্রকারভেদ হাদিস সমূহকে সংজ্ঞাগত, বর্ণনাগত এবং বিষয়বস্তুগতভাবেও ভাগ করা হয়েছে। সংজ্ঞাগতভাবে হাদিস মূলত তিন প্রকার। ১. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুখনিসৃত কথা বা বাণীকে কওলি হাদিস বলা হয়। ২. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাজ, কর্মপন্থা ও বাস্তব আচরণকে ফিলি হাদিস বলা হয়। ৩. আর তার সমর্থন ও অনুমোদনপ্রাপ্ত বিষয়গুলোকে বলা হয় তাকরিরি হাদিস। প্রসিদ্ধ হাদিস গ্রন্থ ও সংকলক ১. মালিক ইবনে আনাস রহ 93-179 হিজরি। তার শ্রেষ্ঠ অবদান মুয়াত্তা, এতে সর্বমোট ১৭০০ হাদিস সংকলিত হয়েছে। ২. আহমদ ইবনে হাম্বল রহ ১৬৪-২৪১ হিজরি। তার অমর গ্রন্থ মুসনাদে আহমদ নামে সুপরিচিত ৩০,০০০ হাদিস সম্বলিত গ্রন্থটি ২৪ খণ্ডে সমাপ্ত। ৩. মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী রহ ১৯৪-২৫৬ হিজরি। ১৬ বছর অবিরাম অক্লান্ত পরিশ্রম করে তিনি সহিহ বুখারী সংকলন করেন। এই গ্রন্থে সর্বমোট হাদিস সংখ্যা ৯,৬৮৪, কিন্তু পুনঃউল্লেখ সনদবিহীন হাদিস, মুরসাল এবং মৌকুফ হাদিস বাদ দিলে মোট মারফু হাদিসের সংখ্যা দাঁড়ায় ৬২৩টি। ৪. মুসলিম ইবনে হাজ্জাজ নিশাপুরী রহ ২০২-২৬১ হিজরি। তিনি ইমাম বুখারীর অন্যতম ছাত্র। ইমাম আহমদ ইবনে হাম্বল তার উস্তাদ ছিলেন। ইমাম তিরমিজি তার ছাত্র। সহিহ মুসলিম তার সুপ্রসিদ্ধ হাদিস সংকলন। ৫. আবু দাউদ সুলাইমান ইবনে আশ রহ ২০২-২৭৫ হিজরি। তার অমর অবদান সুনানে আবু দাউদ, এতে ৪,৮০০ হাদিস সন্নিবেশিত হয়েছে। ৬. আবু ঈসা তিরমিজি রহ ২০৯-২৭৯ হিজরি। তার গ্রন্থ সুনানে তিরমিজি। ৭. আহমদ ইবনে শুআইব আল নাসাই রহ ৩০৩ হিজরি। তার অমর অবদান সুনানে ইবনে মাজাহ। ৮. মুহাম্মদ ইবনে ইয়াজিদ ইবনে মাজাহ রহ মৃত্যু ২৭৩ হিজরি। তার প্রখ্যাত গ্রন্থ সুনানে ইবনে মাজাহ। উপরোক্ত ৮জন প্রসিদ্ধ মুহাদ্দিসের এই ৮খানা সুবিখ্যাত গ্রন্থের মধ্যে মুয়াত্তায়ে মালিক এবং মুসনাদে আহমদ বাদে বাকি ৬খানা গ্রন্থ সিহাহ সিত্তাহ নামে সুপরিচিত। অবশ্য অনেকেই সুনানে ইবনে মাজার পরিবর্তে মুয়াত্তায়ে ইমাম মালিক গ্রন্থখানাকে সিহাহ সিত্তার অন্তর্ভুক্ত করেন। বস্তুত এই ৭খানাই বিশুদ্ধ হাদিস গ্রন্থ হিসেবে যুগ যুগ ধরে স্বীকৃতি লাভ করে আসছে। তবে উক্ত ৭খানা গ্রন্থের বাইরে অনেক নির্ভরযোগ্য হাদিস গ্রন্থ আছে যেগুলোতে অনেক সহিহ হাদিস ছড়িয়ে আছে, যেমন সহিহ ইবনে খোজাইমা, সহিহ ইবনে হিব্বান, মুসতাদরাকে হাকিম, সুনানে বাইহাকি, সুনানে দারেকুতনি, মুসনাদে আহমদ, মুসনাদে আবু বকর বিন আবি শায়বা প্রভৃতি।